ছি এগুলা কিভাবে খায়, এগুলাকে মানুষে খায়, এই ধরনের কত রকমের কমেন্টস আমরা দেখি। কিন্তু মানুষের রুচির ব্যাপার, কার কি ভালো লাগে না লাগে। মানুষ তো হচ্ছে জঘন্য জিনিসও খাচ্ছে। তো আমার কিছুই আসে যায় না। আমি কি পছন্দ করি সেটা হচ্ছে বড় কথা। তো আমার কাছে আ মুরগির চামড়া খুবই ভালো লাগে, হাড় খুবই ভালো লাগে। আমি খুবই পছন্দ করি খাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় যখনই মুরগি আনা হয়, তখনই চামড়াটা ছিলে দোকানে রেখে আসি। কারণ একটা মুরগির চামড়া ছিলার মতো সময় সুযোগ কোনোটাই আমার থাকে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। তো আজকে যে ভিডিওটা আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও আনলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার মতো চামড়া পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা। তো এইটা হঠাৎ করে আমি একটা পেজের মধ্যে দেখলাম যে একটা আপু রান্না করতেছে। তো সেদিন দেখার পর থেকে আমারও খেতে খুব মন চাচ্ছে। আমি খাই কিন্তু এগুলা বাড়িতে গেলে খাওয়া পড়ে। কারণ একা বাসায় মুরগির চামড়া বসে ছিলা পরিষ্কার করা এগুলো আসলে কষ্টের কাজ। এগুলো কখনোই হয় না। তো সেদিন হঠাৎ করে ঝুঁক উঠলো যে যাই হোক যতই কষ্ট হোক আমি নিয়ে আসবো। তো আমি এনে রাতের বেলা এগুলাকে পরিষ্কার করে একদম পুড়ে রেখে দিলাম ফ্রিজে। তার ২ দিন পরে আমি এটাকে নামালাম। যেমন আজকে নামালাম। নামিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি তো অনেকে বট শুনলেও ইয়া করে যেমন আমি নিজেও আগে বট খেতাম না। ইদানিং আমিও বটের প্রেমে পড়ে গেছি। আমার কাছে খুবই ভালো লাগে। তো মানুষ অনেকে অনেক কিছুই পছন্দ করে না, আবার অনেকে অনেক কিছুই করেন। তো মানুষকে লজ্জা পেয়ে লাভ নাই। আমি যেটা খাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো চুলাতে কড়াই বসাই দিলাম আর এদিকে রসুন আর পেঁয়াজটা থেতো করে নিচ্ছি। তারপরে এখন আমি একটু তেল দিয়ে দিব। একদম তেলের পরিমাণটা একদম কম দিব। কারণ হচ্ছে এখানে যে পরিমাণ চামড়ার মধ্যে তেল, তো বেশি একটা দেওয়া যাবে না। তো এদিকে আমি মসল্লা, তারপরে হলুদ, মরিচ সবকিছু একসাথে আমি পানির মধ্যে মিশিয়ে নিব। কারণ মিশিয়ে নিলে ওটা তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এটা কিন্তু মাংসের চেয়েও কম না। আমি মনে করি এটা মাংসের চেয়ে অনেক ভালো, অনেক স্বাদ লাগে। মাংস কিন্তু বেশি খাওয়া যায় না, ভালো লাগে না। তো এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে প্যাকেট গরম মশলার গুঁড়া প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে তারপরে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কারণ মাখানো মশলাটা সুন্দরভাবে মানে কষাতে পারলে তরকারিটা অনেক সুস্বাদু হয়। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ গোটাটা আমি একটু আধা শেষে করে এখানে তেজপাতাও আছে, তো এটাও আমি দিয়ে দিব। যেহেতু আমি মাংস রান্না করতেছি একটু স্বাদ তো হইতেই হবে। আর স্বাদ বাড়াতে গেলে গোটাটাও দিতে হবে, গুঁড়াটাও দিতে হবে। তো আমি গোটাটা দিয়ে দিলাম এখানে। যেগুলো ছেঁচা হয়ে গেছে ওগুলো দিয়ে দিছি। দিয়ে এটাকে আমি আবার কষাতে দিব একটু করে। তারপর চামড়াটা দিয়ে দিলাম। মাশাল্লাহ দেখেন কতগুলো চামড়া হয়েছে, আরও আছে। আমি এত বেশি কিনে নিয়ে আসছি আর এগুলো বাছতে আমার অবস্থা খারাপ। তারপরে এখানে আমি ছোটো টুকরা করে আলু দিয়ে দিছি। কারণ এভাবে আলু দিয়ে রান্না করে দেখেন, যারা আমার মতো পছন্দ করেন তারা একবার আলু দিয়ে খেয়ে দেখেন। আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখেন। তারপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর দেখি তরকারিটা আমার কষানো হয়ে গেছে, একদম নিজে পানি উঠতেছে। আমি এখানে একটুও পানি দিই না, সব তেল। তো এই হলো আমার তরকারিটা। আমি এখানে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তরকারিটার কালারটা এত সুন্দর হয়েছে। তারপরে আমি এটাকে আরও চুলায় রাখবো। তো আমি একদম আগুনটা ডিপ করে দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখলাম, যাতে এটা একদম লাল লাল হয়। এই তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তারপরে এটা আমি এখন পরিবেশন করব। সম্পূর্ণ তেল বের হচ্ছে। আর এটা এইসব তরকারি বাসি হলে আরও বেশি মজা হয়। তো খেতে বসে যাব গরম গরম। আমার তো দেখে আমি লোভ সামলাইতে পারতেছিলাম না, আমার জিভে জল চলে আসছে। তো এই দুপুরের খাবার নিয়ে বসছি। তো আজকে আমি মজাদার দুইটাই খাবার রান্না করছি। একটা সবজি রান্না করছি আর একটা হচ্ছে মাংস, মুরগির চামড়া রান্না করছি। যারা এখনও খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। তো অসম্ভব মজা হয়েছে, কী আর বলবো। যদি আপনারা মানে আপনারা খেতেন তাহলে বুঝতে পারতেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ।